শাশুড়ি বৌমা রান্নাঘরে, আমি লক্ষ্মী। আজকে প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে নতুন ধরনের একটা পিঠের রেসিপি বানাবো তাল দিয়ে। আপনারা রেসিপিটা পুরো দেখবেন। চলুন রেসিপিটা শুরু করি। নারকেলটা ফাটিয়ে নিই। কত সুন্দর পুরো হয়েছে দেখুন। পুড়িয়ে নেব। নারকেলগুলো সব কুড়িয়ে নিয়েছি। কড়াইটা উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। ছাইটা বানিয়ে নেব, নারকেল ছাই। নারকেলটা দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। আমি চিনি দিয়ে বানাচ্ছি, আপনার চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। আমার হাতের কাছে গুড়টা নেই, তাই চিনিটা দিয়ে বানাচ্ছি। দুটো এলাচ দিয়ে দেবো ফাটিয়ে। এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেবো। দুধটা দিলে টেস্টটা ভালো লাগবে। ছাইটা হয়ে গেছে, তুলে নেব। কড়াইটা ধোবো না, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আর তালটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এটার মধ্যে দিয়ে দেবো। তালটা ফুটে গেছে, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সুজি হাফ বাটি। আতপ চাল আর সিদ্ধ চাল একসাথে মিক্স করে ভাঙানো। গ্যাসটা একটু কমিয়ে দেবো। পুরোটা দিয়ে দেবো। অনেকটা সময় লাগবে, সময় ধরেই করে নিতে হবে, কারণ ভালো কিছু খেতে গেলে সময় তো দিতেই হবে। গামলির মধ্যে তুলে নেব। রেখে নেব। এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে ছোট ছোট করে লিচি বানিয়ে নেব, দিয়ে হাত দিয়ে গোল করে নেব। যেভাবে নারকেল পিঠে করে সেইভাবেই করব। একটু পাতলা করেই নিতে হবে। নিয়ে যে পুরটা বানিয়েছি, পুরটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মুখগুলো এইভাবে চেপে দেবো। দিয়ে যেভাবে ডিজাইন, যে কোনো একটা ডিজাইন দিয়ে মুড়ে দেবো। আর একটা বানিয়ে দেখাচ্ছি। আবার একটু পুরো নিল। আর এই ছাইটা খেতে খুব ভালো লাগবে। ছাইটা বেশ রসালো মতো হয়েছে। এরকম রসালো রসালো করে বানালে খেতে ভালো লাগে। শুকনো করলে অতটা খেতে ভালো লাগে না।
এইভাবে বানিয়ে নিচ্ছি, সবগুলো এইভাবে বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি, আর কিছুটা রয়ে গেছে, এটা তো অন্য কিছু বানিয়ে নেব, এইগুলোই বানাবো। আর এতটা ঠাসা রয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, তেলে এবারে এগুলো দিয়ে দেবো। আপনারা ভাবিয়েও খেতে পারেন, তেলে ভাজলে স্বাদটা বেশি লাগবে। ভাবিয়েও। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দেবো। লাগিয়ে কড়ার গায়ে দেখুন খুব সুন্দর উঠে গেছে, পুরো ভাজাটাই হয়ে গেছে, তুলে নেবে। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। বেশি একসাথে দেওয়া যাবে না, ভেঙে যাবে। যতটা তেল ততটাই দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে সব ভেজে নিয়েছি, আর সবগুলোই ভাজা হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এইভাবে একটু এগিয়ে যেতে পারি। এইভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, পিঠেটা খুব ভালো লাগে খেতে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা খেয়ে দেখাচ্ছি।